আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আগ্রাসী রূপে ফিরতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা, তবে দেশের ভেতরে নয়, বিদেশের মাটিতে। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভেতরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আছেন এমন সন্দেহে তারা সেখানে ভাঙচুর চালায়। সে সময় নানা স্লোগানও দেন তারা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আরো জানাচ্ছেন এসআই রাজ। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 25 আগস্ট দেশটিতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কনসুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এ সময় তারা নানা ধরনের স্লোগানও দেন। উত্তেজিত হয়ে তাদের কেউ কেউ কনসুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু হঠাৎ কি এমন কারণে তারা এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটালো? জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কের ওই কনসুলেটের ভেতরে আছেন। এমন ধারণা থেকেই সেখানে বিক্ষোভ করেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ছড়িয়ে পড়া কোনো ভিডিওতে সেখানে উপদেষ্টা মাহফুজ আলমকে দেখতে পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। ঘটনার সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 25 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে রাষ্ট্রদূত মুশফিক ফজল লিখেন, নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীরা। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি বিশ্বাস করেন, সংশ্লিষ্টরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, বিদেশে অবস্থিত সকল মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লম্বা একটি সময় হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি এ বিষয়ে প্রয়োজনীয় কোনো সহযোগিতা চান, তিনি তা প্রদানে প্রস্তুত। যদিও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।